শান্তনুর পক্ষ হয়ে পার্বতীকে উচিত শিক্ষা দিয়ে পার্বতীর মুখোশ খুলে দিচ্ছে কুর্চি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা বলতে থাকে, বিয়েটা ছেলে খেলা নয়, পুতুল খেলা নয়, পুতুল খেলার মতো নয়। আমি যে এটা নিয়ে খেলবো, আজকে ওর সঙ্গে জুড়ি বাঁধলাম, কালকে ওর সঙ্গে জুড়ি বাঁধলাম, তাই না? সেটা তো হতে পারে না। আর তখন আমার কাছে বিয়েটা ছেলে খেলা নয়, আমি সিরিয়াস। সত্যিটা সবাইকে জানাতেই হবে, বলতেই হবে, সত্যিটা সবাইকে মানতে হবে। তার জন্য যা যা করে আমি সমস্ত কিছু করব। কমলিনী বলে, তোমার কি মনে হচ্ছে আমি পুতুল খেলা করছি? আর তখন বলে, হ্যাঁ করছো তো, আগে করতে না কিন্তু এখন করছো। এখন বারবার করে প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি অত্যন্ত সাধারণ একটি মেয়ে। কমলিনী তখন বলে যে আমি কোনোদিনও বলিনি যে আমি অসাধারণ, আমি সাধারণ, আমি সাধারণই। তুমি যদি আমাকে অসাধারণ মতন দেখে থাকো তাহলে সেটা তোমার দোষ, আমার দোষ নয়। আমি কোনোদিন তোমাকে বলিনি যে আমাকে অসাধারণ হিসেবে দেখতে। আর তখন নতুন বলে যে না, তুমি বলনি, আমি খুঁজে পেয়েছিলাম তোমার অন্তর থেকে, তোমার অন্তর থেকে অনেকটা সাধারণ একটা খুঁজে পেয়েছিলাম। আর বলে যে অসাধারণ মানুষটাকে আমি চিনি, এত বছর ধরে আমি চিনি তাকে, এত বছর ধরে আমার মনের মধ্যে লালন করে এসেছি। আর তখন বলতে থাকে যে যেই মেয়েটা কি না না। আর সেই পার্বতী এসে এমন ভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে তুমি অসাধারণ, অত্যন্ত সাধারণ একটা মানুষ। আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না। সেটা প্রমাণ করতে চাইছো যে তুমি সাধারণ মানুষ আর পাঁচটা মানুষের মতোই, কিন্তু তুমি তো সেটা নও। কেন তুমি এটা করছো বলো? কেন চেষ্টা করছো? সবটাই তুমি জোর করে চেষ্টা করছো। তোমার এই মহানত্বর না আমার কোনো রুচি নেই। আর তখন কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর দেখা যাবে বলতে থাকে, আজকে তো প্রয়োজন ছিল, আজকে তো প্রয়োজন ছিল আমার হাতটা তোমার শক্ত করে ধরা, কিন্তু তুমি তো আমার হাতটা ধরলে না। কেন ধরলে না কমলিনী? আমি আজকে তোমার হাতটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, তুমি আমার হাতটা দূরে ছড়িয়ে দিয়েছো। কেন সরিয়ে দিলে? আমি তো কোনোদিনও তোমার হাতটা ছাড়িনি কমলিনী, তোমার বিপদে আপদে সবসময় তোমার পাশেই ছিলাম, আমি তো কোনোদিনও ছাড়িনি। আর তখন তোমার পাশ থেকে সরে যায়নি, তাহলে তুমি কেন আমার পাশ থেকে সরে গেলে বলো? কেন সরে গেলে আমার পাশ থেকে? কেন এমনটা করছো? আর তখন কমলিনী বলে, এই দুটো তুলনা একসঙ্গে করা চলে না। আমার বর আগে থেকেই ছিল, তোমার বউ নতুন করে এসেছে, সেটা তোমাকে বুঝতে হবে। এই দুটো এক হতে পারে না। তখন নতুন তো রেগে যায়, রেগে গিয়ে বলে, কে বউ, কে বউ, কে আমার বউ? এই পার্বতী। আর তখন কমলিনী বলে, হ্যাঁ 100 বার তোমার বউ। সেই বন্ধ ঘরে কি হয়েছে সেটা আমি দেখতে যাইনি। আর ওই বন্ধ ঘর থেকে যখন তোমরা দুজন বেরিয়ে এসেছিলে তখন কিন্তু পার্বতী যা যা বলেছিল তুমি তখন কিন্তু কোনো উত্তর দাওনি। কেন উত্তর দাওনি? কমলিনী বলে, তখন তুমি কিন্তু কোনো জব দাওনি, তুমি কিন্তু চুপ করে দাঁড়িয়েছিলে। তখন নতুন বলে, তুমি কেন কৈফিয়ত চাওনি? তুমি কেন বলার চেষ্টা করোনি? আমি তোমাকে বলার চেষ্টা করেছি, কেন তুমি আমার কথা শুনতে চাওনি? তুমি তো জোর করতে পারতে, সেই অধিকার তো তোমার আছে, তুমি পারতে না? আর তখন বলে, আমার রুচিতে বেঁধেছে। আর তখন নতুন শুনে বলতে থাকে, সেই তো তুমি তো ধরেই নিয়েছিলে যে আমি এরকমই মানুষ, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো না, আমার চরিত্র খারাপ, তাই না? আর তখন বলতে থাকে, আমি খারাপ, তাই না? যে কিনা একই সময়ে দুজন মানুষকে নিয়ে ছেলে খেলা করে, মধ্যে আমার সম্পর্কে এত বছরের ধারণা, মানে সবকিছু ঘুরিয়ে গেল। আর তখন কমলিনী বলে, তুমি আমার সঙ্গে এই ব্যবহারটা করছো কেন? আর তখন নতুন তো খুব রেগে যায়, রেগে গিয়ে কমলিনীর ব্যাগ ফেলে দেয় আর বলে, কোথাও যাবে না তুমি, কোথাও না। আর তারপর দেখা যাবে কমলিনী তো এই সমস্ত দেখে অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। আর তখন নতুন বলতে থাকে, তিল তিল করে আমার সমস্ত কিছু ঘুরে তোলা, তোমাকে আমি এভাবে যেতে দিব না, তুমি এভাবে যেতে পারো না কমলিনী। আর তারপর বলতে থাকে যে তুমি এখান থেকে এত সহজে চলে যাবে সেটা তো হতে পারে না, আমি তোমাকে যেতে দেব না, তুমি হাজার চেষ্টা করলেও এখান থেকে ছাড়া পাবে না। কেন বুঝতে পারছো না? তখন কমলিনী বলে, তুমি আমাকে আটকাতে পারবে না নতুন ঠাকুরপো। নতুন তখন বলে, জানি জানি কেউ কাউকে আটকে রাখতে পারে না যদি না সে নিজে থেকে চায়, কারণ তবুও আমি আমার কাছে তো আমি রাখতে চাইবো। আর বলে একটা কথা তোমাকে আমি বলছি কমলিনী, তুমি আমার থেকে দূরে চলে যেতেই পারো, তোমাকে আটকানোর আমার কোনো অধিকার নেই। যদি আমার থেকে দূরে চলে যাও আমি নিজেকে তোমার থেকে এতটুকু দূরে সরিয়ে দিব না। তো আমি মন থেকে সরে না গেলেও তোমার থেকে কিন্তু এত দূরে চলে যাব, তার থেকে তুমি কোনোদিনও আমাকে পাবে না, কোনোদিনও আমাকে পাবে না।
তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি আমার থেকে দূরে চলেই যেতে পারো, পৃথিবীর সমস্ত জায়গায় তো আর আমি তোমার কাছে যেতে পারবো না, তোমার মানে পৃথিবীর সব জায়গাটা আমি খুঁজেও পাবো না, তবু এই বদনামটা তো আমাকে আর নিতে হবে না। আর তখন বলে যে নতুনের সংসার করবে, শুধুমাত্র এই কমলিনীর জন্য সংসারটা করতে পারছে না, নতুনের বউ সারা জীবন চোখে জলে ভাসলো, অন্তত এই কথাটা তো কেউ বলতে পারবে না যে শুধুমাত্র কমলিনীর জন্যই চোখে জলে ভাসলো। আর তখন এই কথা শুনে কাঁদতে থাকে, তারপর নতুন বলতে থাকে, কি আশ্চর্য, তোমার জীবনের মানচিত্র প্রত্যেকটা মানুষের জায়গা আছে, শুধু এই নতুনেরই নেই, তাই না? একটা মানুষ যাকে তুমি চিনো না জানো না, তারও জায়গা আছে তোমার মনের মধ্যে, কিন্তু যাকে তুমি এত বছর চিনেছো, বিশ্বাস করেছো, আর তার জায়গা তোমার জীবনে কোনো জায়গায় নেই, তাই না? মানুষটা এত বছর ধরে ভালোবেসে এসেছে, তুমি যাকে এত বছর ধরে কাছ থেকে চেয়েছো, সেই মানুষটারই এখন তোমার জীবনে কোনো জায়গা নেই। মানুষটার ভালো মন্দ নিয়ে তোমার এতটুকুও চিন্তা নেই। কমলিনী বলে, আছে নতুন ঠাকুরপো, ভালো মন্দর চিন্তা আছে, তার জন্যই তো তোমাকে আমি বলছি যে তুমি সংসারটা করো, মন দিয়ে তুমি সংসারটা করো। তখন নতুন বলে, তুমি কি মনে করো তুমি আমাকে আদেশ করবে, আমি সবার আদেশই মেনে নিব, আমি বাধ্য ছেলের মতো সব আদেশই আমি মেনে নেব, সেটা তো হতে পারে না। তখন বলে, আমি তোমাকে যা বলার বলে দিয়েছি। আর তারপর এই বলে কাপড় চোপড় গুলো ওঠাতে থাকে, তখন মানা অমানা সেটাও তোমার ব্যাপার। আর তখন তিনি বলে, দেখো তুমি কি করবে। যাই নতুন অস্থির হয়ে সেখানে বসে পড়ে আর বলতে থাকে যে তুমি এভাবে আমার হাত ছেড়ে চলে যাবে তো? কমলিনী তখন বলে, হাতটা ছেড়ে গেছে নতুন ঠাকুরপো, যেই দিন তুমি ওই বন্ধ দরজার ভিতরে একটি মেয়ের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলে, সেদিনই সবটাই ছেড়ে গেছে। পরিয়ে না দিয়েও, কোনো কথার উত্তর না দিয়ে সেখানে চুপ করে দাঁড়িয়েছিল, ওই সিঁদুর জড়িয়ে তোমাকে অনেক কথা এখন জড়িয়ে গেছে নতুন ঠাকুরপো, এখন তুমি চাইলেও সবটা মিটিয়ে দিতে পারবে না, সেদিন থেকেই হালকা হয়ে গিয়েছে। কথা বলে কমলিনী খুব কাঁদতে থাকে, তখন বলতে থাকে সবকিছু আলগা হয়ে গিয়েছে, আর কোনো কিছু যখন আলগা হয়ে যায় তখন একটা না হয় জোড়া লাগালেও কিন্তু একটা ফাঁক থেকে যায়, সেই ফাঁকটা থেকেই যায়, সেই ফাঁক নিয়ে তোমার সঙ্গে কোনো মেলামেশা করি, যাই হোক আমাদের সম্পর্কে কোনো ফাঁক ছিল না নতুন ঠাকুরপো। এ কথা বলে খুব কাঁদতে থাকে। আর তখন কমলিনীর কান্না দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নতুন। তখন কমলিনী বলতে থাকে যে আজ যদি সমস্ত কিছু জোড়া লেগেও যায় না, থেকেই যাবে, কিছুতেই সেই ফাঁকটা পূরণ হবে না, আর কোনো ফাঁক নিয়ে তোমার সঙ্গে আমি সম্পর্ক জোড়াতে চাই না নতুন ঠাকুরপো। আর বলে, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, এই বলে কাঁদতে থাকে। তখন নতুন বলে, এই তোমার শেষ কথা তাই তো? আর তখন কমলিনী বলে যে হ্যাঁ, কোনো কিছু আমার বলার নেই। আর তারপরেই দেখা যাবে সেখানে চলে আসে পার্বতী, আর পার্বতীকে দেখে খুব রেগে যায় আর বলে, কিসের জন্য এখানে এসেছো, কেন এসেছো, কি চাই তোমার? সবকিছু আমার ধ্বংস করে, সবটুকু ধ্বংস করে তোমার আয়ুষ মিটেনি? আর তারপর পার্বতী বলে, আমি তোমার কিচ্ছু ধ্বংস করিনি, আমি তোমার কিচ্ছু নষ্ট করিনি, বুঝতে পেরেছি কমলিনীদির সাথে একটা গভীর ভালোবাসা আছে, আর সেটা যদি সত্যি হয়েও যায় তাহলে এত কাল ধরে তুমি কমলিনীদিকে কেন পুষে রেখেছো, কেন বিয়ে করোনি বলো, উত্তর দাও। পার্বতী বলতে থাকে, আর কমলিনী দিয়েও তোমাকে জড়িয়ে রেখে সংসারটা করেনি কেন, তোমরা দুজন বিয়েটা কেন করলে না, উত্তর দাও। আর তখন কুর্চিও সাথে আসে, কুর্চি এসে অবাক হয়ে যায় এই সমস্ত কথা শুনে। আর তারপর যে তোমরা দুজনেই কেন এই বিয়েটা করোনি বলো। আর তখন বলে, তোমাদের এখন উচিত যে বিয়েটা যখন করোনি তাহলে তোমাদের দুজনেই উচিত যে সংসারটা মন দিয়ে এখন করা। আর তখন বলতে থাকে কমলিনীদি তো তিনটে ছেলে মেয়ে, আর তখন বলে তারা সকলেই অ্যাডাল্ট, কমলিনীদির তো নতুন করে সংসার করার আর এখন সময় নয়, তো নিজের ছেলে মেয়েদের নিয়ে সংসারে ব্যস্ত থাকাটাই উচিত, তুমি তো শেষ পর্যন্ত তাই না? অসম্পূর্ণ জীবন কাটানোর থেকে অনেক বেশি ভালো যে তুমি তোমার একটা নিজের সংসারে ঢুকে পড়ো। আর তখন বলে, তোমার নিজের সংসারটাকে নিয়ে যদি তুমি বাঁচতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি সম্মানের। কথাটা শুনে নতুন অবাক দৃষ্টিতে তাকিয়ে খুব বেশি রাখতে থাকে। আর পার্বতী বলে, সব থেকে বড় কথা কি জানো, কমলিনীদি তোমার জীবনে পরে এসেছে, বুঝতে পেরেছো তো? আমি কিন্তু তোমার জীবনে অনেক আগে এসেছি, আমার জন্মের পর থেকে কিন্তু আমি তোমাকে চিনি, তুমি কেমন মানুষ সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, অনেক বছর ধরে জানি। তাই আমার মনে হয়
যে এই অসম্মানটা তোমার পাওনা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখন দেখা যাবে নতুন রেগে গিয়ে বলতে থাকে, জাস্ট শাট আপ, আমার হয়ে তোমাকে ওকালতি করতে হবে না। কে বলেছে তোমাকে আমার হয়ে ওকালতি করতে, হ্যাঁ? আর তখন পার্বতী বলে, ভদ্রভাবে কথা বলো, আমার সাথে এভাবে চিৎকার চেঁচামেচি করবে না, ভদ্রভাবে আমার সাথে কথা বলো, আমি তোমার স্ত্রী। আর তখন এই কথা শুনে তো আরো চমকে যায়। তখন কুর্চি বলে, অনেক হয়েছে, বারবার করে জোর করে স্লোগান দিয়ে বলতে হয় না যে স্ত্রী, বুঝতে পেরেছো? ওকে মেনে নিচ্ছে না, সে বলছে যে তুমি মিথ্যে কথা বলছো, অবশ্য তোমার কথা নয়, আমি আমার নতুনদার কথাই বিশ্বাস করব, কারণ এই মানুষটা কখনোই মিথ্যে কথার মানুষ নয়, এই মানুষটা কখনো মিথ্যে কথা বলতে পারে না। তুমি ছলে বলে নতুনদাকে পেতে চাইছো, তো সেটা কোনোদিনও হবে না। নতুনদার স্বীকৃতি পেতে চাইছো, তাই না? সেটা তো সম্ভব নয় পার্বতী, সেটা সম্ভব নয়। অনেক তো হলো, যাও তুমি এবার তোমার মতো করে নিজের জীবনটা বেছে নাও। নতুনদার ঘাড়ে চেপে নিজের জীবনটাকে কাটানোর কথা এবার ভুলে যাও, আর ভেবো না। আর নতুনদা তো বলেই দিয়েছে যে তোমার যদি আর্থিক কোনো সহায়তা হয় তিনি তো দেবেন বলেছেন। তখন পার্বতী বলে, তুমি কে ভাই? তোমার সমস্যাটা কিসের বলো, তোমার কিসের সমস্যা? আর তখন তোমার বৌদির সমস্যা হচ্ছে সেটা আমি জানি, কিন্তু তোমার বৌদি তো সারা জীবন তার সংসারে তার নতুন ঠাকুরপোকে জড়িয়ে রেখেছে। এই পরিস্থিতিতে সেই বলছে যে তার নতুন ঠাকুরপোকে যাতে করে সে আমার সাথে সংসারটা করে, তাই না? সেই তো বলছে। আর তারপর পার্বতী আরো বলতে থাকে যে আর তুমি কেন ওকালতি করছো বলো, কার হয়ে ওকালতি করছো, কোন এখতিয়ার থেকে করছো সেটা কি জানতে পারি? আর তখন কুর্চি বলে, সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। পার্বতী বলে, বারে, তুমি আমাকে তার উত্তর দিতে চাও না, কিন্তু তুমি আমাকে আক্রমণ করে যাচ্ছ, এমন আক্রমণ করছো, আর কেন যে আক্রমণ করছো সেটা তুমি জানতে চাই, তাই না? সেটা আমাকে জানতে হবে। আমি কিন্তু এত সহজে আমার এই লড়াইয়ের মাঠ ছেড়ে আমি কিছুতেই যাব না, কিছুতেই চলে যাব না, আমি আমার অধিকার চাই। আর তখন কমলিনী বলে, শোনো পার্বতী, শোনো, তোমার সঙ্গে আমার কোনো লড়াই নেই, বুঝতে পেরেছো তো? আমি তোমার সঙ্গে কোনো লড়াই করতে চাই না, আমরা দুজন সম্পূর্ণ অন্য অবস্থাতে আছি। নতুন এক কথা শুনে তাকিয়ে থাকে। কমলিনী বলে, আমাদের মধ্যে কোনো লড়াই হতেই পারে না, তুমি ওর বিবাহিত স্ত্রী, বুঝতে পেরেছো তো? আর বলে, আমি আমি হচ্ছি ওর বন্ধু। আর তখন এই কথা শুনে তাকিয়ে থাকে নতুন। পার্বতী তখন তাকায় এদিকে। তখন কমলিনী বলে, এই দুজনের মধ্যে কোনো লড়াই হতেই পারে। তখন বলে, লড়াইটা তো তোমাদের নয়, লড়াই তো এখন একান্ত ভাবেই আমার, আর আমার লড়াইটা আমাকেই লড়তে হবে, এর মধ্যে কাউকে ঢোকা যাবে না। আর পার্বতী, মিথ থেকে আঁকড়ে ধরে কেন বাঁচতে চাইছো তুমি বলো তো? সত্যি বলে, কারণ এবার আমার পিঠটা না ঠেকে গিয়েছে, বুঝতে পেরেছো তো? নাইবা বুঝলে, তোমাকে যে বুঝতেই হবে তার মাথার দিব্যি কিন্তু আমি তোমাকে দিচ্ছি না, আর দিতে চাইও না। তুমি হয়তো বা আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না, কিন্তু উপরের ভাষাটা না আমার হাতেই, সেটা কিন্তু আমি কোনোদিনও ছাড়ছি না সেখান থেকে। তোমাকে আমি কোনোদিন মুক্তি দিব না, আমি তোমাকে মুক্তি দিব না, বের হতে কিছুতেই দেব না। আমি তোমার অফিসে যাব, সেখানে যাদের সাথে কাজ করো আমি তাদের কাছে গিয়ে বিচার চাইবো, তাদেরকে সবকিছু খুলে বলবো। তেমন হলে তোমার আরো যারা যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছেও যাব, তাদের কাছে গিয়েও আমি বিচার চাইবো। আর বলে, আমি কমলিনীর কাছে যাব, কমলিনীদের কাছে যাব, বলবো যে আমাকে বিচার দাও। আর তখন বলে, ওকে বলবো যে লাটাইটা তো এত বছর ধরে তোমার হাতে ছিল, সেই লাটাইটা আমার হাতে ছাড়তে হবে না, তুমি সেই লাটাইটা উপরে ছড়িয়ে দাও, আকাশে উড়িয়ে দাও। কি করে আমার স্বামীকে নিজের কাছে রাখবো সেটা আমি বুঝে নেব। আর তখন এমন কথা শুনে তো নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন পার্বতী বলে, শোনো, আমার বাবা এসেছেন, বুঝতে পেরেছো তো? আমার বাবা কিন্তু তোমাকে খুব ভালো জানে, তোমার পরিবারের জন্য জীবন দিতে বাকি রেখেছে, তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, শুধুমাত্র তোমাদের বাড়িটা পাহারা দেবে বলে গ্রাম থেকে আমার কোনোদিনও বের হওয়া হয়নি, কোনোদিনও না। একটা সুন্দর সুন্দর চকচকে জীবন পাওয়াটা আমার হয়নি, আমি আমার জীবনের দাম নেবই, বুঝতে পেরেছো? তাই সাবধান করে দিচ্ছি তোমাকে। আর যদি আমার বাবার সামনে তুমি এরকম ভাবে সিক্রেট করো, আমাকে যেভাবে অস্বীকার করছো এখন দাঁড়িয়ে, এই কদিন যে ব্যবহারটা করেছো সকলের সামনে দাঁড়িয়ে, এখন যদি আমার বাবার সামনে এই এই মানে এই সমস্ত আবার নতুন করে করো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কিন্তু আত্মহত্যা করব, আমি কিন্তু বাঁচবো না, আর সেখানে আমি লিখে যাব। কথাটা শুনে তো অবাক হয়ে যায়। তখন কমলিনী বলে, পার্বতী, আর তখন বলে, হ্যাঁ আমি করব, হ্যাঁ কমলিনী দি, আমি আত্মহত্যা করব। আর বলে, সেখানে আমি করার আগে না আমি একটা চিঠি লিখে যাব, আর সেখানে আমি সবটা লিখে যাব যে আমার আত্মহত্যার জন্য এই
এই নতুন দাই দায়ী। আর সেখানে শুধু তোমার নামটা লিখবো কেন, আমি কমলিনীদির নামটাও জুড়বো, কারণ আমি এতটুকু বুঝতে পেরেছি যে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেই আভাসটুকু যদি তুমি পাও, তাহলে তুমি কিছুতেই কিছুতেই সহ্য করতে পারবে না, এটা আমি বুঝতে পেরেছি। তাই ওর কথা তো আমি বলবোই। আর এর জন্যই আমি এটা করব, বুঝতে পেরেছো তো? এমন কথা শুনে অবাক হয়ে যায় নতুন। তখন নতুনের কাছে গিয়ে কমলিনী বলে, নতুন ঠাকুরপো, তুমি আমার উপর দয়া করো। এতদিন তো তুমি আমাকে দয়াই করেছো। এবার না আমি তোমার কাছে দয়া চাইছি। তুমি অনেকবার দয়া করেছো, এবার আমার উপর আবার দয়া করে দাও। আর তখন নতুন বলে, দয়া? আমি তো আজ অব্দি তোমার কাছে তোমাকে কোনোদিন দয়া করিনি। আমি তোমাকে যা করেছি সবটাই তোমাকে ভালোবেসে করেছি, তোমার জন্য সবটাই ভালোবেসে করেছি। তখন এই কথা শুনে বলতে থাকে যে, তাই আজ তো দয়ার কোনো প্রশ্নই উঠছে না, আজও তোমাকে যা করব ভালোবেসেই করব। তখন কমলিনী বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি সেই ভালোবাসাটা আজ তাহলে প্রমাণ করো। হ্যাঁ। আর তখন বলে, তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে দাও, আমাকে তুমি মুক্তি দাও, আমি এই বাড়িতে থাকতে চাই না। তুমি পার্বতীর বাবার সামনে সিনক্রেট করো না। আর তখন বলে যে, নিজের জীবনটা তুমি আরো বিপাকে ফেলো না। নতুন ঠাকুরপো, তুমি আমার কথাটা শোনো, প্লিজ আমার কথাটা তুমি শোনো। আর তারপর দেখা যায় কুর্চি বলতে থাকে, জীবনে অনেক মেয়ে দেখেছি পার্বতী, তোমার মতো কাউকেই দেখিনি। তুমি যে এতটা নির্লজ্জ বেহায়া, সত্যি। আর বলে, জীবনে অনেক মানুষই দেখেছি, কিন্তু তার মধ্যে ক্ষতিকর মানুষ কিন্তু কম দেখিনি। আর তখন বলে, তোমার মতো কেউ না, বুঝতে পেরেছো তো? তোমার মতো কেউ না। আর তারপর দেখা যাবে বলতে থাকে, এদের বাড়িতে থাকলে এদের সমস্ত কিছু পেয়েও তুমি এতটা ক্ষতিকর কি করে হলে গো? শুধুমাত্র হিংসে, শুধুমাত্র দখলদারি মনোভাবের জন্য, শুধুমাত্র নতুনদার জন্য। তখন বলে যে, কেন নিজেকে এতটা ছোট করতে তোমার লজ্জা করছে না পার্বতী? আর তখন বলে, শোনো, তুমি যদি আজকে নতুনদাকে ছেড়ে নাও যাও, নতুনদাও যদি বাধ্য হন তোমার সঙ্গে থাকতে, আর তখন বলে, তাও তো এটাই সত্যি হবে, তাই না? নতুনদা কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবে না, কোনোদিনও না। আর তারপর দেখা যায় বলতে থাকে, তোমার সঙ্গে নতুনদার কাল রাত্রি কোনোদিনও ঘুচবে তো? মেনে নিতে পারবে নতুনদার সারা জীবন ফুলের বাসর সাজাবে অন্য একজন মেয়ের সঙ্গে? পারবে তো তুমি এটা মেনে নিতে? পার্বতী তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। কমলিনী বলে, ছি ছি দিদিভাই, তুমি এটা কি বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে? কুর্চি তখন বলে, না, আমার মাথাটা খারাপ হয়ে যায়নি, যেটা সত্যি আমি তো সেটাই বলছি, এর মধ্যে মাথা খারাপের কোনো প্রশ্নই নাই। আর সেই শব্দটা তো আসছে না। আমি নতুনদার পক্ষে, তুমি যাই বলো না কেন। বুঝতে পেরেছো তো? নতুনদা যা করেছে ঠিক করেছে, নতুনদা কোনো অন্যায় করেনি। সত্যি কথা বলে, নতুনদা তো সত্যি কথা বলছে বারবার করে। কেন তোমরা অন্যায় করছো? অন্যায় তো তোমরা করছো, নতুনদার সত্যিটাকে তোমরা চাপা দিতে চাইছো। তখন পার্বতী বলে, হ্যাঁ করছি, হ্যাঁ পারবো। আর তখন বলে, আমি সহ্য করতে পারবো, সবকিছু আমি সহ্য করতে পারবো। দেখো, কোনোদিনও কোনো প্রত্যাশা ছিল একটা ডগডগে সিঁদুর মাথায় পেয়েছি, একটা গোটা বাড়ি পেয়েছি, গোটা বাড়ির একটা বউ হতে পেরেছি, একটা মানুষের স্ত্রীর মর্যাদা পাবো কিনা সেটা আমি জানি না, কিন্তু সমাজ দেবে, জানো তো? সমাজ আমাকে মেনে নিবে, আমার তাতেই চলবে। আমার এই মানুষটার সম্মান দরকার নেই। সব জায়গায় আমি যে গোহারা হারবো, সেটা তো হতে পারে না, তাই না? আমি তো কোনোদিনই নিজে থেকে ওর জীবনে জড়াতে চাইনি। আমার জীবনটা কেন এরকম হলো বলো তো? কেন এরকম? বিয়ের আসর থেকে একটা ঠক জোচ্চোর বরকে পুলিশ তুলে নিয়ে চলে গেল তোমাদের চোখের সামনে, তোমাদের সবার চোখের সামনে। তোমরা সবটাই তো দাঁড়িয়ে দেখেছো, তাই না? সবকিছু দেখেছো। আর সেটা হয়েছে কেন জানো? এই লোকটার জন্যই হয়েছে, শুধু এই লোকটার জন্য। ছোটবেলা থেকে ওর কথা রাখিনি, ওর কমিটমেন্ট রাখিনি, ওর পরিবারের কথা শুনেনি, তার জন্য আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল, তাই না? কেন আমার জীবনটা নষ্ট হবে? এটা তো হতে পারে না। আর তখন বলে, এমন তো নয় যে ও কাউকে বিয়ে করেছে আর ওর বড় বড় ছেলে মেয়ে আছে, ওর গাড়ির উপর চেপে এসে আমি বসেছি, সেটা তো নয়, তাই না? ওর তো এখনো আশা আছে। তখন বলে, তোমরা আমার যুক্তিটা কোনোভাবেই বুঝতে চাইছো না। কেন বুঝতে পারছো না বলো তো? কেন? আর বলে, ও কাউকে জীবনে ভালোবাসে তেমনটা ও তো নয়। হ্যাঁ, একজনকে ভালোবাসে, ঠিক আছে, ভাসুক না, মনে মনে ভাসে। আর মনে মনে ভালোবাসার তো কোনো ক্ষতি নেই, কেউ তো কারো মন দেখতে পায় না। আর তখন এমন কথা শুনে অবাক হয়ে যায় নতুন, অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে তখন কমলিনীও অবাক হয়ে যায়, কমলিনীও কাঁদতে থাকে।